বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির কার্যকরী সংসদ 2025-26-এর অভিষেক অনুষ্ঠান আগামী 30 মে দিনব্যাপী শুরু হতে যাচ্ছে। এতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত উপদেষ্টা ফারুক আজম মহোদয় সাহেব। এছাড়াও আমাদের অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি সহ আরও কয়েকজন গেস্ট আছেন। এই অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন, উপভোগ করবেন সেটা আশা করছি। আমাদের এখানে আরও বেশ কিছু কার্যক্রম আছে। গ্রামীণ উদ্যোক্তা মেলাও পিঠা উৎসব, ওই অনুষ্ঠানটি শুরু হবে 2:45-এ। এবং আমাদের অভিষেক অনুষ্ঠানে এইচএসসিতে যারা 2024 সালে GPA 5 পেয়েছিল তাদেরকে আমরা সম্বর্ধনা দিব। আর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। আমাদের অভিষেক স্মারক তারুণ্যের মোড়ক উন্মোচন করা হবে এবং সর্বশেষ 8:30টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি আশা করব অত্র এলাকার সকলেই এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাগৃতি কার্যকরী সংসদ 2025-26-এর অভিষেক 2025 আগামী 30 মে অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের বিশেষ করে আমাদের জাগৃতি সদস্যদেরকে আমরা দাওয়াত পৌঁছানোর প্রচেষ্টা নিয়েছি। আমরা ওনাদেরকে মেসেজ, হোয়াটসঅ্যাপে মেসেজ এবং বিভিন্ন ওয়েতে আমরা ওনাদেরকে রিচ করার চেষ্টা করতেছি। আমরা সর্বতভাবে আশা করছি আমাদের জাগৃতির মেম্বাররা, জাগৃতির সদস্যরা আমাদের অভিষেক অনুষ্ঠানে আসবেন এবং এই আনন্দঘন অনুষ্ঠানটি উপভোগ করবেন। উক্ত অনুষ্ঠানটি ঘিরে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন। আমাদের কিছু মানবিক এবং সামাজিক প্রোগ্রাম আছে। আমরা ওই দিন রক্তদান কর্মসূচি করতেছি এবং একটা জাগৃতি ব্লাড ডোনার গ্রুপ নামে একটা গ্রুপ আমরা ওই দিন কার্যক্রম শুরু হবে। সাথে সাথে আমরা কৃতি শিক্ষার্থীদের যারা এসএসসি 2024-এর GPA 5 পেয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা কিছু শিক্ষা সামগ্রী উপহার দিচ্ছি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুসা কল্যাণ ট্রাস্টের সহায়তায়। আমরা ওই দিন আরও কিছু আমাদের প্রোগ্রাম আছে, আমরা এগুলো বিভিন্নভাবে প্রচার করতেছি। আমাদের এদিন আমাদের অভিষেক উপলক্ষে জাগৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। আমরা একটা গ্রামীণ মেলা করছি এবং ওই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত এবং প্রাঞ্জল করে তোলার জন্য স্থানীয় এবং ঢাকা থেকে বিভিন্ন শিল্পী আসতেছে। একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হাটহাজারীবাসী অনেকদিন ধরে মিস করতেছে। এই ধরনের একটা আলোকজলময় একটা অনুষ্ঠান হবে বলে আমরা আশা করতেছি। আমি সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই একসাথে অনুষ্ঠানটি উপভোগ করব, অনুষ্ঠানটি সফল করে তুলব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দাওয়াত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।